একজন ইহুদি রাসূলুল্লাহ দরবারে এসেছে, খেয়াল করবেন কিন্তু ইহুদি নবীর কাছে এসেছে। আল্লাহ নবীকে লক্ষ্য করে ইহুদি বললেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইহুদি, আপনার একজন সাহাবার বিরুদ্ধে আমি বিচার দায়ের করতে এসেছি। আমাদেরকে ধ্যানটা দেবেন, একজন সাহাবার বিরুদ্ধে ইহুদি বিচার দায়ের করতে এসেছে নবীর কাছে। তো নবী ভাবছেন মনে হয় ওমরের বিরুদ্ধে কিছু বলবে। কার বিরুদ্ধে? ওমরের বিরুদ্ধে কিছু বলবে মনে হয়, কারণ ওমরের দিয়ে রাসূলুল্লাহর খুব চিন্তা। সাহাবা ওমর খুব রাগী, খুব মেজাজি, খুব চঞ্চল, মনে হয় ওমর কিছু করলে করতে পারে। ইহুদি বললেন, না মুহাম্মদ, ওমরের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই, কোনো নালিশ নেই। কার বিরুদ্ধে বিচার? আপনাদের ধ্যান নেই আছে? কার বিরুদ্ধে বিচার? ইহুদি বললেন, আপনার সাহাবা আবু বকরের বিরুদ্ধে। রাসূল চমকে গেলেন, আবু বকরের বিরুদ্ধে বিচার? কি করলো আবু বকর? সাহাবা আবু বকরের জীবনী আপনারা পড়বেন, জানবেন। সাহাবা আবু বকর ছিলেন খুব শান্ত মেজাজের মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ। রাসূল ভাবছে আবু বকরের বিরুদ্ধে বিচার, কি করলো আবু বকর? ইহুদি বললেন, আপনার সাহাবা আবু বকর, আমি ইহুদি, আমার গালে একটা চড় মেরেছে, থাপ্পড় দিয়েছে, নবী হিসাবে আপনার কাছে বিচার দায়ের করলাম, আপনি এর যোগ্য বিচার করুন। ঠিক আছে, একটা মেরেছে, থাপ্পড় দিয়েছে, এজন্য বিচার দিলাম। ঠিক এই বিষয়টা নিয়ে আবু বকর রাসূলুল্লাহর ইহুদির আলাপ আলোচনা হচ্ছে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর দরবারে হাজির। নবী আর ইহুদি আলোচনা হচ্ছে, কিন্তু আবু বকর হাজির। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, ইহুদি তোমার বিরুদ্ধে বিচার দায়ের করতে এসেছে, তুমি নাকি ইহুদির গালে একটা চড় মেরেছো, তাই? সত্যি মেরেছো? আবু বকর সিদ্দিক মাথা নত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবে মাফ করুন, ক্ষমা করুন। আমি আবু বকর ইহুদির গালে তো একটা চড় দিয়েছি, এতেও আমার আশা মিটেনি। এখনো আমার ইচ্ছা হচ্ছে ইহুদির গালে আর একটা চড় আমি মারি। কথা বুঝবেন? একটা দিয়েছি, হয়নি, এখনো মনে হচ্ছে আর একটা দিই। নবী কিন্তু টোটাল আশা করেনি যে এ কাজ আবু বকরের। এ কাজ কার? ঠিক বলেছেন, এ কাজ ওমরের। কেন? যে ওমর সম্পর্কে রাসূল বলেছেন, রাস্তা দিয়ে একবার যদি ওমর হেঁটে যায়, শয়তান কতদিন যায় না? বলুন বলুন, 40 দিন। কি ব্যক্তি সে? হে কি ব্যক্তি? শয়তান 40 দিন যায় না, ওমর যে রাস্তা দিয়ে একবার হেঁটে যায়, কেন? কি সে? যে ওমরের কাছে সবসময় একটা তলোয়ার থাকতো, তলোয়ার। যদি কোনো বিষয়ে সহজে ফয়সালা হতো আলহামদুলিল্লাহ, যদি নাই হতো তলোয়ারই ফয়সালা করতেন। মুখে কথা হতো না, তলোয়ারে কথা হতো। শুনেছেন না ইতিহাস? শুনেছেন তো? তো রাসূল কিন্তু আশা করেনি যে এ কাজ আবু বকরের, এ কাজ তো ওমরের। তো কেন বললে আবু বকর? আবু বকর তো স্বীকার করেছে একটা মেরেছে, আশা মিটেনি, এখনো মনে হচ্ছে আর একটা মারি। রাসূল অবাক হয়ে জিজ্ঞাসা করছে, তো মারার কারণটা কি, কেন? ইহুদি আবু বকর সিদ্দিক বলেন, হুজুর, এই জন্য আমি আবু বকর মেরেছি। শুনবেন ভালো করে, বিচার কারে বলে? মেরেছি এজন্য, এই ইহুদি আপনাকে ফকির বলে গাল দিয়েছে। আপনাকে ফকির বলে গাল দেওয়ার পরেও এই ইহুদি শান্ত হননি, থেমে যায়নি। পরিশেষে এই ইহুদি আমার আল্লাহকে ফকির বলে গাল দিয়েছে। আল্লাহকে যখন ফকির বলে গালাগালি করেছে, আমি আবু বকর আর সহ্য করতে পারিনি, ইহুদির গালে একটা বসিয়ে দিয়েছি। মারার কারণ রাসূল এবং আল্লাহকে ইহুদি গাল দিয়েছে বলে। ব্যাস, আবু বকরের কথা শেষ। ইহুদি নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইহুদি, আল্লাহকে গালি দেইনি। আবু বকর সিদ্দিক যা বলছে সব মিথ্যা কথা বলছে। কথা বুঝলেন তো? আমি গালি দিইনি, আবু বকর যা বলছে মিথ্যা। ইস, কাকে মিথ্যাবাদী বানাচ্ছে দেখুন। দেখুন, যে আবু বকর রাসূলুল্লাহর, যে আবু বকরের লকাব হলো সিদ্দিক। খুশি হয়ে সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না?
যে আবু বকরের লকাব বলেছি সিদ্দিক, মানে কি? সত্যবাদী। সুবহানাল্লাহ বলুন। আর সেই সিদ্দিক লকাবের সম্মান খোদ আল্লাহই দিয়েছে। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ নবী 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে। মদিনার একজন রমণী আমার নবী পাকের দরবারে এসেছে, সালাম দিয়েছে। আমার নবী পাক জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ও মা মদিনার রমণী, কি মনে করে আমার কাছে এসেছো মা? মদিনার রমণী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মদিনার একজন মহিলা, স্বামী আমার বর্তমানে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে আছে। আমি তার বিবি। গতকাল গভীর রজনীতে ঘুমন্ত অবস্থায় আমি মারাত্মক একটু ভয়াবহ স্বপ্ন দেখে ফেলেছি। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মদিনার রমণী, আমি আপনার কাছে এসেছি এজন্য গতকালের ওই ভয়াবহ স্বপ্নের তাবির ব্যাখ্যাটা নিতে। একটা মারাত্মক ভয়াবহ স্বপ্ন যে আমি দেখে ফেলেছি। আল্লাহ নবী বললেন, মা, ও মা মদিনার রমণী, তুমি কি স্বপ্ন দেখেছো আমাকে শোনাতে পারো? মদিনার রমণী বললেন, একটা মৌমাছি উড়ে 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 আমার কোলের উপরে এসে মৌমাছিটা মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বলার উদ্দেশ্য, মৌমাছি উড়ে 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 কোলের উপরে এসে মারা দেওয়া, ইন্তেকাল হয়ে যাওয়া, এই স্বপ্নের তাবির ব্যাখ্যাটা কি হতে পারে? আল্লাহ নবী শুনেই বলেছিল, মা, ও মা মদিনার রমণী, তুমি মন খারাপ করো না মা, তুমি চিন্তা করো না মা। আল্লাহ নবী মদিনার রমণীটাকে লক্ষ্য করে বললেন, তুমি বাড়িতে ফিরে যাও, এই স্বপ্নের তাবির এটাই হবে। মৌমাছি কোলের উপরে এসে বসে মারা দেওয়ার অর্থ এটাই, তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। যাও, আল্লাহ তার নমুনা আল্লাহ দেখিয়ে দিয়েছে। মৌমাছি উড়ে এসে কোলে মারা গিয়েছে, মানে স্বামী অধিক বিদায়। যতই হোক বিবি তো একটা মোহাব্বতের টান থাকবে না, থাকবে না? মনটা খারাপ করে মদিনা রমণী বাড়িতে ফিরে যাচ্ছে। স্বামীর বিদায়ের কথা রাসূল বলেছেন, চলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে বাড়িতে ফেরার পথে সাহাবা আবু বকর হুজুরের সঙ্গে ওই মহিলার দেখা। শুনছেন, শুনছেন? কাকে মিথ্যাবাদী বানাচ্ছে এটাই দেখাচ্ছে শুধু। চলে যাচ্ছে বাড়ি থেকে, রাস্তা দিয়ে বাড়িতে ফেরার পথে আবু বকরের সঙ্গে জাস্ট দেখা রাস্তায়। মদিনার রমণী বললেন, ও নবী পাক সাহাবা আবু বকর, আমি মদিনার রমণী, আমি গতকাল গভীর রজনীতে আমি ঘুমন্ত অবস্থায় আমি মারাত্মক একটি স্বপ্ন দেখে ফেলেছি। ও আবু বকর, এই স্বপ্নের তাবির তোমাকে বলে দিতে হবে। আবু বকর সিদ্দিক বললেন, মা বলো, স্বপ্নটা কি দেখেছো আগে আমাকে শোনাও। মদিনার রমণী বললেন, মৌমাছি উড়ে উড়ে কোলে এসে মারা গিয়েছে, এই স্বপ্নের তাবির ব্যাখ্যাটা বলে দিতে হবে। সাহাবা আবু বকর এই স্বপ্নের তাবিরটা আপনার কিনা ব্যাখ্যা করার জন্য সাহাবা আবু বকর এই স্বপ্নটা শোনার পরে সাহাবা আবু বকর নিজ চিন্তায় নিজ ধারণায় সাহাবা আবু বকর ব্যাখ্যা দিচ্ছে, ও মা মদিনার রমণী, এই স্বপ্নের তাবির এটাই হবে গো মা, তুমি মন খারাপ করো না, চিন্তা করো না। আমি রাসূলুল্লাহ সাহাবা আবু বকর বলছি, মৌমাছি উড়ে উড়ে কোলে এসে মারা গিয়েছে, মানে এই স্বপ্নের তাবির ব্যাখ্যা এটাই হবে, তোমার স্বামী জিহাদের ময়দান থেকে ফিরে আসবে। চিল্লে বলুন, জোরে বলুন। নবী কিন্তু কিছুক্ষণ পূর্বে ব্যাখ্যা দিয়েছে স্বামী অধিক বিদায়, ব্যাখ্যা দেয়নি। কিছুক্ষণ পরে আবু বকর হুজুরের সঙ্গে জাস্ট দেখা, ঘটনাটা বলার পরেই আবু বকর হুজুর বললেন ফিরে আসবে। একদিকে স্বামী বিদায়, আর একদিকে বললেন স্বামী বাড়ি আসবে। মহিলা দু টানায় পড়বে তো না পড়বে না? আরে যাত্রার মুখের বাণী নয়, রাসূল বলেছে শহীদ। কথাটা ভাববেন, নবী বলেছে, শুধু পাওয়ারের কথাটা বুঝুন, নবীর জবানের কথা। বিদায়, আবু বকর বলছে ফিরে আসবে। মহিলা দু টানায় পড়বে। বাড়িতে গিয়েছেন, খাওয়া দাওয়া করে আরামের বিছানা শায়িত, ঘুম কিন্তু চোখে আসে না। দুটো পাতা
এক হচ্ছে না, খালি গবেষণা ভিতরে একটাই, নবী একরকম ব্যাখ্যা দিল, আবু বকর সিদ্দিক আর এক রকম ব্যাখ্যা দিল। দেখি 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 কারটা সত্য হয়, নবীরটা না আবু বকরেরটা। ভাবছে, ঘুম আসছে না, ভাবতে ভাবতে আল্লাহর বান্দি বিছানায় শায়িত হয়ে ঘুমিয়ে পড়েছেন। ভাবছে কারটা সত্য হয়, ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছে। গভীর রাতে ঝুমরাত, গভীর রাতে ঝুমরাত, তাহাজ্জুদের রাতে ওই মহিলার ঘরের দরওয়াজার সামনে কে এসে যেন আঘাত করে। উঠে বড়, উঠে বড়, উঠে বড়, ও বিবি উঠে বড় না বিবি, আমি তোমার স্বামী জিহাদের ময়দান থেকে ফিরে এসেছি। কে বলবেন না? কারটা সত্য হলো? আবু বকরের। স্বামী যেই বাড়ি এসছে, মহিলা ভাবছে শুধু সকালটা হোক, সকাল হোক, আমার স্বামীকে নিয়ে নবীর দরবারে যাব, গিয়ে বলবো দেখুন যে স্বামী সম্বন্ধে আপনি বলেছিলেন জিহাদের ময়দানে বিদায়, যার সম্পর্কে বলেছেন আবু বকর সিদ্দিক, উনি বলেছে ফিরে আসবে, আপনার কথাটা মিলেনি, আবু বকরের কথাটা মিলেছে, দেখুন এই আমার স্বামী গতকাল রাতে বাড়িতে ফিরে এসছে, টাটকা স্বামী। বাড়িতে আসার পরে মহিলা ভাবছে সকাল হবে, স্বামীকে নিয়ে নবীর কাছে দেখি এই কথাটা আমি নবীকে বলবো, শুধু বলবে যে আপনারটা সত্য হয়নি, আবু বকরেরটা সত্য হয়েছে। ভাবছে এটা রাত্রেবেলা আসার পরে স্বামী। সকাল যেই না হলো, মদিনার রমণী তার স্বামীকে নিয়ে আমার নবী পাকের দরবারে যেতে লাগলেন। আল্লাহ নবী মদিনার রমণীটিকে দেখতে পেয়ে আল্লাহ নবী বলেছিলেন, মা, ও মা মদিনার রমণী, ও মা মদিনার মহিলা, তুমি যে কারণে আমার দিকে আগিয়ে আসছো মা, ও মা মদিনার রমণী, তোমার যে প্রশ্নের জবাবটি দিতে আমি রাসূলুল্লাহ আমার দিকে আগিয়ে আসছো মা, চিন্তার কারণ নাই, ভাবনার কারণ নাই। কিছুক্ষণ পূর্বে ফেরেশতা জিবরাইল এসে তোমার প্রশ্নের জবাব বলে দিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ও মা মদিনার রমণী, তোমার প্রশ্ন হলো গতকাল আমি রাসূল যে বলেছিলাম তোমার স্বামী জিহাদের ময়দানে বিদায় নিয়েছে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলে, শহীদ হয়ে গিয়েছে। ও মা মদিনার রমণী, আমার কাছ থেকে এই স্বপ্নের তাবিরটা করার পরে তুমি বাড়িতে ফিরে যাচ্ছিলে, তার আগে বলবে কি মা, মদিনার রাস্তা দিয়ে বাড়িতে ফেরার পথে সাহাবা আবু বকরের সঙ্গে কি দেখা হয়েছিল? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার কথাটা তুমি গোপন করে রেখে সাহাবা আবু বকরের কাছে কি নতুন করে জানতে চেয়েছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তুমি কি জানো না মা, আমি তার পূর্বে ব্যাখ্যা যে করে দিয়েছি, তুমি জানো কিন্তু আবু বকর জানে না। তাই আবু বকর আপনার স্বপ্নটা শোনার পরে আবু বকর নিশ্চিন্তা ধারায় নিজ ভাবনায় সাহাবা আবু বকর শুনেই বলেছে ফিরে আসবে। আমি রাসূল বলেছিলাম বিদায় হয়ে গিয়েছে, আবু বকর শুনে বলেছে ফিরে আসবে। ও মা মদিনার রমণী, তুমি কি জানো মা, ওই আবু বকরের লকাব হলো সিদ্দিক, মানে সত্যবাদী। এখন যদি আবু বকরের কথাটা যদি মিলে না দেয়, আবু বকরের কথার দাম যদি সমাধি না থাকে, তাহলে আবু বকরের সিদ্দিক লকাবের মর্যাদা উঠে যাবে। আবু বকরের কথাটা যদি সত্য না হয়, আবু বকরের সিদ্দিক লকাবের সম্মান থাকবে না। তাই বলে ভেবো না আমি রাসূলুল্লাহ আমি ভুল ব্যাখ্যা দিয়েছি, না 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 না। জিহাদের ময়দানে তোমার স্বামী বিদায় হয়ে গিয়েছিল, জিহাদের ময়দানে তোমার স্বামী শহীদ বরণ করেছিল। আবু বকর যখন বলেছে ফিরে আসবে, আল্লাহ পাক আবু বকরের সিদ্দিক লকাবের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ পাক তোমার স্বামীকে পুনরায় জীবন ফিরিয়ে দিয়েছে। ওয়াজ বুঝবেন যে আবু বকরের লকাব হলো সিদ্দিক, মানে সত্যবাদী। ইহুদির বাচ্চা রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে আমি আল্লাহকে গালি দিইনি, আবু বকর সিদ্দিক যা বলছে, বলুন বলুন, মিথ্যা কথা বলছে। কাকে মিথ্যাবাদী বানাচ্ছে আমি কিন্তু আপনাকে শুনিয়ে নিয়েছি, যার লকাব সিদ্দিক, ঠিক না জি?
আল্লাহ নবী বললেন, আবু বকর, আবু বকর, তুমি বলছো ইহুদি আল্লাহকে গালি দিয়েছে, আর আবু বকর বলছে গালি দেয়নি, আমি রাসূল মাঝখানে বিচারক। শুনছেন তো? বিচার করতে হবে ইসলামিক ল অনুযায়ী, শরিয়াতের আইন অনুযায়ী, শরিয়াতের বিধান। কেউ যদি কোনো বিষয়ের উপরে অস্বীকার করে, অস্বীকার যিনি করবেন, শরিয়াতের আইন বলছে আল্লাহর নামের কসম তাকে খেতে হবে। আর কেউ যদি কোনো বিষয়ের উপরে দাবি করে, দাবি যিনি করবেন তার পক্ষে একটা সাক্ষী আনতে হবে। আবু বকর সিদ্দিক দাবি করছে যে হুজুর গাল দিয়েছে বলে আমি মেরেছি, এটা দাবি। তাই আবু বকরের জন্য সাক্ষী আনা। ইহুদি অস্বীকার করছে আমি গাল দিইনি, এটা অস্বীকার, উড়িয়ে দেওয়া। তাহলে ইহুদির জন্য কসম খাওয়া, আবু বকরের জন্য সাক্ষী আনা, ঠিক না? চট করে ইহুদি আল্লাহর নামের কসম খেয়ে বললেন, আল্লাহর কসম আমি ইহুদি আল্লাহকে গালি দিইনি। ও বাবু, ইহুদির কসম খাওয়াটা তো একটা মামুলি ব্যাপার না। ওর কোন আল্লাহ খোদা আছে? হ্যাঁ না বলুন? তোর কসম খেতে কি যায় আসে? এই কসম আজকাল সব আমাদের পকেটে ঘোরে, পকেটে। অধিকাংশ মা বোনেরা ভুলটা করে থাকে, শুধরে নেই, জেনে নেই। জি, দেখবেন সন্তানের মাথায় হাত রেখে কসম বলে না, মসজিদে উঠে কসম, মাদ্রাসা উঠে কসম, খাজা বাবার কসম, গাজী বাবার কসম, মায়ের কসম, বাপের কসম। মনে রাখুন, পৃথিবীতে আল্লাহর নামের কসম ছাড়া প্রত্যেকটি কসম খাওয়া হারাম, 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 হারাম। কসম যদি একান্তই খেতে হয়, আল্লাহর নামের কসম ছাড়া আর কোনো কসম খাওয়া যাবে না, সেটা হারাম হবে। ইনশাআল্লাহ এই ছোট্ট আমলটা জীবনে নিয়ত করি, আল্লাহর নাম ছাড়া কোনোদিন কসম বলুন খাবো না। একান্তই যখন বুঝবেন, দেখবেন যে একটা খেতেই হবে কসম, হচ্ছে না, কার নামে? ব্যাস, আর কোনো ব্যক্তির নামে নয়, সেটা হারাম হবে। এখন ইহুদি যখন কসম খেয়ে নিয়েছে, ইহুদির পালা শেষ, তাই না জি? ওর দায়িত্ব শেষ, ধরা কে পড়েছে? সবাই বুঝতে পারছেন তো? ধরা কে পড়েছে? আবু বকর সিদ্দিক। যাও আবু বকর, তুমি দাবিদার, ইহুদি অস্বীকার, তাই কসম খেয়েছে, আর তুমি দাবিদার, তা সাক্ষী তোমাকে আনতে হবে। তোমার কথা চলবে না, শরিয়াতে ইসলামিক ল বলছে যে একটা সাক্ষী পেশ করো। আবু বকর সিদ্দিক বলছে, হুজুর বিয়াদবি মাফ করুন। মাথা নত করে বললেন, আমি আবু বকর, সাক্ষী আমি আনতে পারবো না। কেন? হুজুর, ইহুদি যখন আল্লাহকে গালি দিয়েছিল, ওই জায়গায় ইহুদি ছিল আর আমি আবু বকর ছিলাম, দুনিয়ার কোনো মানুষ সেখানে ছিল না। খুব বেশি আমার আল্লাহ কুদরতি কানে শুনেছিল, যে জায়গায় আবু বকর আর ইহুদি ছাড়া কেউ ছিল না, সেই জায়গা থেকে আবু বকর সাক্ষী আনে কি করে? কেউ তো ছিল না। নবী বললেন, আবু বকর, সাক্ষী যদি না আনতে পারো, মনে রাখো বিচার কিন্তু তোমার দিকে যাবে না। এইবারে ওয়াজ বোঝাচ্ছি আপনাকে, বিচার তোমার দিকে যাবে না। এই ওয়াজ মাথায় উঠবে, বুঝে আসবে 100। জি, তার আগে বলবেন, আবু বকর সিদ্দিক নবীর দলের লোক না বাইরের লোক? একটু ঘুম ছাড়ে একটু বলুন, দলের না বাইরের? পার্টির না পার্টির বাইরের? কোনটা? পার্টির মানে দলের। ইহুদি বাহ বাইরের। আচ্ছা, নবী কি জানতেন না যে আবু বকর সিদ্দিক যা বলছে সত্য? জানতেন? এটা নবী জানতেন। ইহুদি যা বলছে মিথ্যা, ইহুদি মিথ্যা বলছে এটা জানে, আবু বকর সত্য বলছে এটাও জানে। আবু বকর দলের লোক, ইহুদি দলের বাইরের লোক। এরপরেও আমার রাসূল একজন বিচারক, বিচার করতে হবে ইসলামিক ল অনুযায়ী। দেখি বিচারের রায়টা কোন দিকে যায়, দলের লোকের দিকে না দলের বাইরের লোকের দিকে? আগে বাড়ুন। রাসূল বললেন, আবু বকর, ইহুদি কসম খেয়ে নিয়েছে মানে ইহুদির পালা শেষ, সাক্ষী তোমাকে আনতে হবে, সাক্ষী। আবু বকর সিদ্দিক খালি কাঁদছে আর বলছে, হুজুর আপনি বিয়াদবি নেবেন না, আমি সাক্ষী যে আনতে পারবো না, কেউ তো ছিল না ওই জায়গায়, আমি কি করে আনবো সাক্ষী?
রাসূল বলছে বারে বার সাক্ষী যদি না আনতে পারো বিচারের রায় তোমার দিকে যাবে, এটা কিন্তু আশা করবে না। যাও সাক্ষী আনো তুমি। ওই কাকে সাক্ষী আনতে বলছে একটু বলবো, দেখবেন যে আবু বকর রাসূলুল্লাহর বাল্যকালের সাথী। সুবহানাল্লাহ বলুন। যে আবু বকর রাসূলুল্লাহর বাল্যকালের সাথী, হিজরতের রাতের সাথী, যে আবু বকর রাসূলুল্লাহর কবরের সাথী। আর একটু জোরে বলুন, খুব খুশি হয়ে বলুন। বাল্যকালের সাথী, হিজরতের সাথী, আর কোথাকার? কবরের। সে কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বেটি আয়েশার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বেটি আয়েশা, আমি তোমার আব্বা জান, আমি আবু বকর, আমার জীবনের বড় আশা, জীবনের বড় ইচ্ছা, আমি আমার ইন্তেকালের পরে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পাশে আমি দাফন হব। জীবনের শেষ আশা, জীবনের শেষ আশা, মরণের পরে আমার নবীর পাশে আমি ঘুমাবো, আমার আশা এটা। কিন্তু না, জায়গাটা হলো আমার বেটি আয়েশার, তাই আয়েশার অনুমতির প্রয়োজন মনে করছি। ও বেটি আয়েশা, আমি তোমার আব্বা জান, আমি আবু বকর, আমার জীবনের বড় আশা, ইন্তেকালের পরে আমার নবী পাকের মাজারের পাশে আমি দাফন হব। কিন্তু না না, জায়গাটা হলো তোমার, তাই তোমার অনুমতির প্রয়োজন মনে করছি মা। তুমি যদি আমাকে অনুমতি না দাও, ওই জায়গায় আমি আবু বকর দাফন হওয়া ঠিক হবে না। কিতাবে লেখা, সাহাবা আবু বকর বেটি আয়েশার কাছে জায়গার দাবি রাখলো, আয়েশা জায়গার জন্য অনুমতি দিয়ে দিল, জায়গা রাজি হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুশিতে বাগে বাগ হয়ে, আবু বকরের ইচ্ছা জায়গার জন্য অনুমতি, আর কোনো সমস্যা যে নাই। কিন্তু না না, আবু বকর সিদ্দিক মদিনার মসজিদে নববী শরীফে ফিরে গিয়ে সাহাবা হুজুরদের ডাক দিলেন, সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে আবু বকর মদিনার মসজিদে নববী শরীফে বসে একটি কথা বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সাথীরা সঙ্গীরা, আমি আবু বকর, আমি তোমাদেরকে ডেকেছি একটা কারণ আছে। ও সাহাবীরা, ও আমার নবী পাকের সাহাবীরা, ওই কারণটি হলো আমি আবু বকর জীবনের বড় আশা, জীবনের শেষ ইচ্ছা, ইন্তেকালের পরে আমার নবীর পাশে দাফন হব। জায়গাটা বেটির আয়েশা অনুমতি দিয়ে দিয়েছে, জায়গার অনুমতি, আমি আবু বকরের ইচ্ছা, আর কোনো সমস্যা আমি আপনার কিনা দেখি না। কিন্তু না না, আমি আবু বকরের মাথায় এতটুকু চিন্তা আছে, আমার যদিও ইচ্ছা রয়েছে, জায়গার অনুমতি আছে, কিন্তু না না, আমি আবু বকর ভাবছি আমার নবী পাক তাতে রাজি আছেন কিনা, আমার নবী পাক তাতে মতামত দিবেন কিনা। যেহেতু আমার নবীর পাশেই আমি দাফন হব, তাই আমার নবী পাকের মতামতটা প্রয়োজন মনে করছি। ও সাহাবীরা, তাই প্রমাণ করার জন্য আমি তোমাদের একটি নিয়ম পদ্ধতি বলে যাচ্ছি। আমি আবু বকর যখন মারা যাব, আমার লাশটাকে নিয়ে আমার নবী পাকের মাজারের সামনে রেখে দিয়ে আমার নবীকে তোমরা সালাম দেবে, আদবের সঙ্গে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাহাবা আবু বকরের জীবনের শেষ আশা, ইন্তেকালের পরে আপনার পাশে কবরস্থ হবে। আবু বকর সিদ্দিক মদিনার মসজিদে নববিয়ায় সেই দিনে একটা কথা বলেছিল, আমার নবীর কাছে অনুমতি চাইবে, আমি আবু বকরের লাশটা সামনে রেখে দিয়ে আমার নবীর কাছে যদি অনুমতি চাও, আমার নবী যদি রাজি হয়, অনুমতি দেয়, তারপরে আমার নবীর পাশে তোমরা রেখে দিবে। অনুমতি যদি না দেয়, আমি আবু বকর বলছি মদিনার সাধারণ কবরস্থানে আমাকে দাফন করে দেবে। এই কথা, এই নসিহত করার কিছুদিন পরে সাহাবা আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। নসিহত অনুযায়ী সাহাবা হুজুররা লাশ মোবারকটাকে নিয়ে আমার নবী পাকের মাজারের সামনে রেখে দিয়ে সাহাবা হুজুররা আল্লাহ নবীকে লক্ষ্য করে সালাম দিলেন, আদবের সঙ্গে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, সাহাবা আবু বকর তার জীবনের শেষ আশা মরণের পরে আপনার পাশে কবরস্থ হবে, কিন্তু আপনার অনুমতির প্রয়োজন মনে করেছে। আপনি যদি অনুমতি দেন, তারপরে অনুমতি যদি না দেন, আবু বকর নিজ ইচ্ছায় বলে গিয়েছে মদিনার সাধারণ কবরস্থানে দাফন করে দিতে। সাহাবা হুজুররা লাশ মোবারকটাকে সামলে নিয়ে বারে আমার নবীকে বলে, আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস থেকে কোনো আওয়াজ আসে না গো, আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস থেকে কোনো আওয়াজ জারি হয় না গো। সাহাবা হুজুররা কাঁদতে কাঁদতে আমার নবীকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আবু বকরের কথা কি ভুলে গিয়েছেন? আবু বকরের কথা কি আপনার মনে নাই? যে আবু বকর আপনার বাল্যকালের সাথী, যে আবু বকর আপনার হিজরতের রাতের সাথী। হিজরতের রাতে আবু বকর সিদ্দিক আমার নবীর জন্য যে কষ্ট করেছিল বাবাজি, ওই কষ্টের বিনিময়ে আবু বকরের কাছে আমার নবী পাক ঋণী হয়ে গিয়েছে। আবু বকরের কাছে আমার নবী পাক ঋণী হয়ে গিয়েছে। আল্লাহ নবী একদিন বলেছিলেন, ও সাহাবীরা, দুনিয়াতে সমস্ত সাহাবীদের ঋণ আমি দুনিয়াতে শোধ করতে পেরেছি, কিন্তু আবু বকরের ঋণ আমি দুনিয়াতে শোধ করতে পারিনি। তাই আমি রাসূলের পক্ষ থেকে আবু বকরের ঋণ শোধ করার জিম্মাদার আল্লাহই হয়েছেন। বলুন সুবহানাল্লাহ, আর জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাই সাহাবা হুজুররা আমার নবীকে লক্ষ্য করে বললেন, যার ঋণ আপনি দুনিয়াতে শোধ করতে পারেননি, যার কাছে আপনি চির ঋণী হয়ে রয়েছেন, তার জীবনের শেষ আশা ইন্তেকালের পরে আপনার পাশে কবরস্থ হবে, কিন্তু মাজার থেকে আওয়াজ জারি হয় না কেন? সাহাবা হুজুররা মনে দুঃখ নিয়ে আবু বকর হুজুরের লাশটাকে নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে আমার নবী পাকের মাজার মুকাদ্দাস থেকে যেন আওয়াজ জারি হয়ে গেল। আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস থেকে যেন আওয়াজ ভেসে আসলো, ও আমার সাহাবীরা, আবু বকর ইন্তেকাল হয়ে গিয়েছে, আবু বকরকে আমার কাছ থেকে আলাদা করে দিও না। ওই আবু বকর আমি রাসূলুল্লাহ আমার বাল্যকালের সাথী, হিজরতের সাথী, ইন্তেকালের পরে মরণের পরে আমার কাছ থেকে তোমরা আলাদা করে দিও না, সরিয়ে দিও না। আমি রাসূলুল্লাহ বলছি, ওই আবু বকর আজ থেকে আমি রাসূলুল্লাহ আমার কবরের সাথী বেনে গেল। ওয়াজ বুঝবেন, বাল্যকালের সাথী, হিজরতের সাথী, আর কোথাকার কবরের সাথী আবু বকর। আরে দুনিয়ার সাথী তো তুচ্ছ হতে পারে, জি, কবরের সঙ্গী কে হয়, কবরের সাথী কে হয়, আল্লাহ রাসূল তাকেই রেহাই দেয় না। যাও, সাক্ষী তোমাকে একটা আনতে হবে। ওয়াজ হচ্ছে কি গো? কবরের সঙ্গী যিনি, রাসূল তাকেই রেহাই দেয় না, সাক্ষী তোমাকে আনতেই হবে, নচেত আবু বকর বিচারের রায় কিন্তু তোমার দিকে যাবে না, যাবে না। যাও সাক্ষী আনো। ব্যাস, সংক্ষেপ করে বলছি ভাই, সাক্ষী আবু বকর আনতে পারেনি, আনবে কি করে? কেউ তো ছিল না। জি, সাক্ষী না আনতে পারায় রাসূল পরিশেষে বিচার করছে, ও আবু বকর, তুমি যে সাক্ষী আনতে পারলে না, সাক্ষী না আনার জন্য তুমি যে ইহুদির গালে একটা চড় মেরেছো, চড় দিয়েছো, সাক্ষী না আনতে পারায় ওই ইহুদি তোমার গালে একটা চড় মেরে, বলুন বলুন, আদায় করবে। ইহুদির হাত, আলহামদুলিল্লাহ, একটু তাকবীরে ধ্বনি দেবেন, নারায়ে তাকবীর। হুজুর এসেছেন, আপনারা খুশি তো? খুশি তো? আখিরি দোয়ায় হুজুর আসবেন, আপনারা যদি খুশি হয়ে থাকেন আল্লাহকে একটু মোহাব্বতে ডাকবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, औलादे मुजाद्दिद জামান, औलादे मुजाद्दिद জামান, জনাব পীরজাদা হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুরের সময় নিশ্চয়ই যথা সময় হুজুর আসবেন, আমি আসার আগ পর্যন্ত আপনাদের মাঝে আছি। জি, ঘটনা শুনুন। সাক্ষী আবু বকর সিদ্দিক কিছুতেই আনতে পারেনি,
রসুল পরিশেষে বিচার করলো, তুমি যে ইহুদির গালে একটা মেরেছো, ওই ইহুদি তোমার গালে একটা চড় মেরে, এবার কথা শুরু হয়ে গেছে, ইহুদি তোমার গালে চড় মেরে আদায় করবে। ইহুদির হাত পাইবারে নিষ্পিস করছে, হ্যাঁ, মারার জন্য। এই অপেক্ষাই ছিল একটা মারবে, একদম টার্গেট, প্রথম থেকেই সুযোগ পাচ্ছিল না। রসুল বিচার করেছেন, এবার একটা মারবে। হাত বাড়িয়েছেন আবু বকর হুজুরের গালে ইহুদি চড় দেবে বলে, ঠিক আছে, একদম রেডি মারবে। এমন সময় রাসূলুল্লাহর দরবারে ফারিস্তা জিবরাইলের আগমন। জোরে বলুন, জোরে বলুন। আরে ভাই, মারতে গিয়েছে ফারিস্তা জিবরিল নবীর কাছে এসছে, মানে কোন একটা খবর নিয়ে, তো তা খুশি হয়ে সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলবেন। ফারিস্তা জিবরাইল এসে আমার নবী পাককে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী পাক সালামের জবাব দিলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া আখি, ও ভাই জিবরাইল খবর বলো। ফারিস্তা জিবরাইল বললেন, বিচারকের আসনে বসে বসে আপনি যে বিচার করেছেন, বিচারকের গদিতে বসে বসে আপনি যে বিচার করেছেন, পক্ষপাতিত্ব করেননি, কোলে টানাটানি করেননি, এক পেশে বিচার আপনি করেননি, আপন পর নির্বাচন করেননি, দলের লোক বাইরের লোক আপনি দেখেননি, শরীয়তের মাপকাঠির উপরে দাঁড়িয়ে বিচার করেছে। ইহুদি আপনার দলের বাইরের লোক, আবু বকর আপনার দলের লোক, অথচ আবু বকর দলের লোকের প্রতি রায় না দিয়ে আপনার দলের লোকের বাইরে ইহুদির প্রতি বিচারের রায়টা দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বিচারটা অতি সূক্ষ্ম বিচার হয়েছে। যতই দলের লোক হোক না কেন, আপনার আবু বকরের অন্যায় আবু বকর দুনিয়াতে সাক্ষী আনতে পারেনি, এজন্য আপনার বিচারের রায়টা ইহুদির দিকে আপনি টেনে দিয়েছে। আল্লাহ আপনার বিচারে এতটাই খুশি, এতটাই রাজি, আমি জিবরাইল এসেছি এই জন্য এখন ইহুদি আবু বকরের গালে চট দিয়ে দেবে, আবু বকরের গালে ইহুদি এখন মারবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলে পাঠিয়েছে, জিবরাইল যাও আমার হাবিবকে বলে দাও আবু বকরের লাকাব হলো সিদ্দিক, মানে সত্যবাদী। আবু বকর যা বলেছে সত্য বলেছে, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে, কিন্তু না, আমার হাবিব মাঝখানে একজন বিচারক হিসাবে সত্য সঠিক বিচারটা আমার হাবিব করে দিয়েছে, বিচারের রায়টা ঠিক হয়েছে। ও জিবরাইল যাও, আবু বকরের অন্যায় একটা দুনিয়ার জমিনে আবু বকর সাক্ষী আনতে পারেনি, সাক্ষী কি করে আনবে, কেউ যে ওই জায়গায় ছিল না, এজন্য আমার হাবিবের বিচারের রায়টা ওই দিকে চলে গিয়েছে। এখন ইহুদি আবু বকরের গালে চড় দেবে, আবু বকর লজ্জিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে। না না, দুনিয়া জমিনে আবু বকরের জন্য সাক্ষী কেউ না থাকলে ও আমি আল্লাহ আবু বকরের জন্য নিজেই সাক্ষী বেনে গেলাম। আল্লাহুম্মা সাল্লি